কেউ যদি আমাদের অস্তিত্বের রহস্যময় প্রকৃতিকে খুঁজে দেখতে চায়, তাহলে আকাশকে বৃদ্ধি করা একটা খুব গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় দিক। একবার এই পঞ্চ উপাদানের ওপর একটা নির্দিষ্ট মাত্রার নিয়ন্ত্রণ চলে এলে দেখবেন কোনটা অন্তর আর কোনটা বাহির এই বলে আর কিছু থাকে না। अनन्ताकाशो न केवलं मातुरङ्गेव परं त्वयं যে পঞ্চভূতকে আমরা চিনি, साक्षीकक्रीडाङ्गणम् জীবনের মূল উপাদান হিসেবে এই পঞ্চভূতের জাদু, আমি একে এলিমেন্টাল ম্যাজিক বলছি, কারণ শুধু 5টা উপাদান দিয়ে 50 লক্ষ নয়, শুধু 5টা জিনিস, 5টা জিনিস দিয়ে বহু বহু কিছু করা হয়েছে। 5টা উপাদান দিয়ে যা নিজেকে ব্রহ্মাণ্ড হিসেবে তুলে ধরছে, যা নিজেকে জীবন হিসেবে প্রকাশ করছে, যা নিজেকে এমন সব কিছুতে তুলে ধরছে যা আমরা দেখতে, শুনতে, গন্ধ নিতে, স্বাদ নিতে আর ছুঁতে পারি, তা আমাদের ভাবনার পারমিউটেশন আর কম্বিনেশনের বহু ঊর্ধ্বে। কোনো কিছু যখন পারমিউটেশন আর কম্বিনেশনের বাইরে চলে যায়, তখন সেটা আর অঙ্ক থাকে না, ম্যাজিক হয়ে যায়। তাই এই এলিমেন্টাল ম্যাজিক, এই উপাদানের জাদুকে আয়ত্ত করাই হল যোগের সবচেয়ে মৌলিক মাত্রা। মূলত যখন মানুষ শারীরিকভাবে বলিষ্ঠ হতে চায়, তখন মাটি গুরুত্বপূর্ণ হয়। কিন্তু যিনি আধ্যাত্মিক পথে আছেন, যিনি উপলব্ধি করতে চান, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হল আকাশ। আকাশ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার কারণ হল মানুষের এই শরীর তৈরিতে 72% জল, 12% মাটি, 6% বাতাস আর 4% আগুন মূলত নির্ধারিত। বাকিটা হল আকাশ। যখন আমরা বলছি বাকিটা, আমরা 6% বোঝাচ্ছি না, আমরা বলছি বাকিটা। এখন আপনি যদি আপনার শরীরতন্ত্রে আকাশের অনুপাত বাড়ান, যদি আপনি আকাশের অনুপাত বাড়ান যা তার বৃহত্তর পরিসরে, তবে আমাদের উপলব্ধি করার ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি পাবে। যদি এই অনুপাতটা কম থাকে, অথবা আকাশ যদি ন্যূনতম মাত্রায় থাকে কারোর গঠনে, তাহলে তাদের উপলব্ধি করার ক্ষমতা খুব কম হবে। এমনকি যদি তাদের প্রখর বুদ্ধিমত্তাও থাকে, সেই বুদ্ধিমত্তা জাগতিক জিনিসপত্রেই সীমাবদ্ধ হয়ে ঘুরে বেড়াবে। এটা কখনোই তার চেয়ে বেশি কিছু অনুভব করার স্তরে উঠতে পারবে না। কাজেই এই প্রসঙ্গে আধ্যাত্মিক উন্নতির একটা গুরুত্বপূর্ণ দিক বিজ্ঞান বা বিশেষ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ দিক হল, যদি কেউ পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উপলব্ধি করতে চায়, যদি কেউ এমন কিছুকে
উপলব্ধি করতে চায় যার প্রকৃতি ভৌত নয়, যদি কেউ নিজের অ্যান্টেনা প্রসারিত করতে চায় জীবনের বৃহত্তর মাত্রায়, যদি কেউ আমাদের অস্তিত্বের রহস্যময় প্রকৃতিকে খুঁজে দেখতে চায়, তাহলে আকাশের বৃদ্ধি করা একটা গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় দিক। আকাশ হল সীমাহীন এক মাত্রা। যখন আকাশের অনুপাত বৃদ্ধি পায়, তখন সীমাহীনতাই সেই সত্তার প্রকৃতি হয়ে ওঠে। যদি অসীম নাও বা হয়, অন্তত এমন এক সীমানা যা আপনি দেখতে আর অনুভব করতে পারেন না। এটা একজন ব্যক্তিকে এক বিরাট স্বাধীনতার অনুভূতি দেয়, এক নিদারুণ অনুভূতি কোনো কিছুর সাথে আটকে না থাকার। নিজের ভেতরের এই বাঁধনহীনতাই হল সেই প্রয়োজনীয় শূন্য স্থানটা যা একজনের দরকার এই পঞ্চভূতের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে চাইলে। মানব শরীরতন্ত্রের ক্ষেত্রেও এটা সমান সত্যি। সিস্টেমকে ভালো রাখতে, সিস্টেমকে একটা দক্ষ আর কার্যকরী মোডে রাখতে, কিন্তু সেসবের সাথে একাত্ম না হয়েই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা একজনকে নিতে হবে পঞ্চ উপাদানের ওপর নিয়ন্ত্রণ পেতে হলে। একবার এই পঞ্চ উপাদানের ওপর একটা নির্দিষ্ট মাত্রার নিয়ন্ত্রণ চলে এলে দেখবেন কোনটা অন্তর আর কোনটা বাহির এই বলে আর কিছুই থাকবে না। কারণ উপাদানেরা আপনার সীমানার তোয়াক্কা করে না। সবচেয়ে সোজা ভাষায় বলতে গেলে এই যে আপনি এখানে বসে আছেন, শ্বাস নিচ্ছেন, বাতাস আপনার সীমানাকে মান্য করে না, ক্রমাগত ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে। এটা শুধুই বাতাস নয়, সবকিছুর সাথেই এটা ঘটছে। যে খাবারটা আপনি খান আর যে পদার্থই আমরা শরীর থেকে বের করে দিই আর বাকি সব কিছুই ক্রমাগত একটা আদান প্রদানের মধ্যে আছে, বা বলা যায় উপাদানগুলো আপনার শরীরের সীমারেখাকে মান্য করে না। আপনার শরীরের সীমানা শুধুই আপনার মানসিক স্বস্তির জন্যে, কিন্তু পঞ্চ উপাদান এসবের তোয়াক্কা করে না, আর তারা এমনিতেও আপনার অনুমতি ছাড়াই লেনদেন চালিয়ে যায়। তাই আপনার কাছে যদি উপাদানের প্রকৃতি অনুভব করার কিছুটা অ্যাক্সেস থাকে, তাহলে আপনিও নিজের শরীরের সীমানা হারিয়ে ফেলেন। অথবা অন্য কথায় বললে, আপনি আপনার একান্ত প্রাইভেসি বিসর্জন দিয়ে দেন। কারণ প্রাইভেসি বলে আদৌ কিছু হয় না, কারণ জানেনই তো সবকিছুই চুইয়ে ঢুকছে আর সবকিছুই চুইয়ে বেরোচ্ছে। যখন কেউ নিয়ন্ত্রণ পেতে চায়, একটা সাধারণ জিনিস যেটা করা যায় তা হল আপনারা যারা এই মুহূর্তে আমেরিকায় বা বিশ্বের অন্য কোথাও বসে আছেন, ভারত সহ, এটা করার চেষ্টা করবেন না। আপনি দেখবেন অতীতের আধ্যাত্মিক আন্দোলনগুলো, আপনি যদি সেই যোগীদের দেখেন যারা নাগা বা গোরখনাথী অথবা জৈনরা, তারা সাধনার প্রাথমিক স্তরে যে জিনিসগুলো করেন তার মধ্যে একটা হল প্রথমেই নিজেদেরকে উপাদানের সামনে উন্মুক্ত করে দেওয়া। কারণ
তারা চান আদান প্রদানটা যত অবাধে সম্ভব ঘটুক। যেহেতু আজ জগতে নগ্ন হয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়, যদিও ভারতে এর এখনো চর্চা আছে, আপনি দেখবেন হাজারে হাজারে তারা নগ্ন ঘুরে বেড়াচ্ছেন, সামাজিক রীতিনীতি নিয়ে চিন্তিত নন। সেটা আপনাদের সবার জন্য সম্ভব নয়। তাই একটা সরল কাজ যেটা করতে পারেন তা হলো আরও ঢিলে ঢালা পোশাকে চলে আসা। হ্যাঁ, আপনাকে হয়তো খুব শেপড দেখাবে না, কিন্তু উপাদানের স্তরে আপনার কোনো আকার নেই। এটা ক্রমাগত আদান প্রদানের মধ্যে আছে। একে যথাসম্ভব অবাধ করতে, এর প্রতি সচেতন হতে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার শরীর আর আপনার পরিধানের মধ্যে যেন একটু ফাঁক থাকে, যেন আঁটোসাঁটো পোশাক না হয়। এটা একটা পদক্ষেপ যা কেউ নিতে পারে যদি আপনি মনোযোগ দেন। আপনি দেখবেন এই শ্বাস প্রশ্বাস ছাড়াও অনেক আদান প্রদান ঘটে চলেছে ক্রমাগত শরীরের এপার ওপার। যদি কেউ এই লেনদেনের প্রতি যথেষ্ট মনোযোগ দেন, তবে তিনি ধীরে ধীরে বুঝতে পারবেন আমাদের ভেতরের উপাদানগুলোর প্রকৃতি আর গঠনও। তখন একটা মাত্রাকে বাড়িয়ে তোলা বা শরীরতন্ত্রে আকাশকে বৃদ্ধি করা উপযুক্ত অভ্যেসের মাধ্যমে সম্ভব হয়ে ওঠে। আর অবশ্যই একবার আমি এটা বললেই প্রথম প্রশ্ন হলো, সদ্গুরু এই প্র্যাকটিসটা কি? প্র্যাকটিস প্রথমে আসে না, প্রথমে মনোযোগ আসে। মনোযোগ দিয়ে যদি কেউ জানে যে লেনদেন হচ্ছে, বুদ্ধি দিয়ে নয় বরং মনোযোগ দিয়ে যদি কেউ জানে যে একটা লেনদেন চলছে, তাহলে কিভাবে লেনদেনটাকে আমাদের অনুকূলে আনা যায় সেটা আমরা দেখতে পারি। প্রথম কাজ হলো সবচেয়ে স্পষ্ট আদান প্রদানগুলোর দায়িত্ব নেওয়া। সবচেয়ে স্পষ্ট লেনদেনগুলো হলো শ্বাস প্রশ্বাস, খাবার, জল খাওয়া আর শরীরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা। এগুলোই হলো সবচেয়ে স্পষ্ট লেনদেন। শুধু এই স্পষ্ট লেনদেনগুলোর প্রতি একটু বেশি মনোযোগ দিন। এটা সব সময় আমাকে অবাক করে যে কিভাবে শ্বাস প্রশ্বাস, যেটা এত স্পষ্ট একটা বিষয়, আর এটা চুপচাপ ঘটে না, পুরো শরীরটাকে নাড়ায়। কিন্তু বেশিরভাগ মানুষ কখনো এটা খেয়ালই করে না। আপনি যদি শ্বাস প্রশ্বাসটাই খেয়াল করতে না পারেন, তাহলে তার চেয়েও সূক্ষ্ম কিছু খেয়াল করবেন কি করে? কারণ শ্বাস প্রশ্বাস যথেষ্ট শব্দ করেই ঘটছে। যদি এই জিনিসগুলোর প্রতি মনোযোগ আনেন, যে কিভাবে খাচ্ছেন, কিভাবে পান করছেন, কিভাবে শ্বাস নিচ্ছেন, কিভাবে সবকিছু স্পর্শ করছেন, আপনি দেখবেন জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ এক আলাদা স্তরে উঠে যাবে। এই সাধারণ জিনিসগুলো বেশিরভাগ মানুষই করছেন না। খাবার আর পানীয় তারা গপ গপ করে গিলে ফেলে, সম্পূর্ণ অচেতনভাবে শ্বাস নেয়, যাই স্পর্শ করে তা না জেনে বা না অনুভব করে ছুঁয়ে ফেলে। মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এইভাবেই ঘটছে। আপনি যদি এর প্রতি সজাগ হন, সজাগ শব্দটাও ব্যবহার না হয় নাই করলাম, কারণ অনেক মানুষের কাছে এর অনেক রকম মানে আছে। এসবের প্রতি আরও মনোযোগ আনুন। আপনি যদি এই জিনিসগুলোর প্রতি অনেক বেশি মনোযোগী হন, তাহলে কোনো কিছুই ধীরে না করেই, এটা গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই ভাবে যে যখন আপনি শ্বাস নিচ্ছেন আপনার অন্য কিছু করা উচিত নয়, শুধুই শ্বাস নিতে হবে। যখন খাচ্ছেন শুধুই খান, যখন পান করছেন শুধুই পান করুন। না,
এটাই তো মানুষ হওয়ার সৌন্দর্য, যে আমাদের এমন এক সেরিব্রাল ক্ষমতা আছে ভেতরের জটিল কার্যকলাপ পরিচালনা করার, আর সাথে মনোযোগও দিতে পারার। ঠিক যেমন আপনি গাড়ি চালাতে চালাতে কারোর সঙ্গে কথাবার্তাও চালিয়ে যেতে পারেন, ঠিক সেই রকমই। কাজেই দুটো স্তরের মনোযোগ কাজ করছে। এইভাবেই আপনি যা করছেন তাই করতে পারেন, কিন্তু শ্বাসের প্রতি মনোযোগ দিন। শ্বাস এমন একটা জিনিস যা সবসময় ঘটছে, তাই এর প্রতি আপনি মনোযোগ দিতেই পারেন। আপনি যে খাবার খান আর যে জল পান করেন তার প্রতিও মনোযোগ দিতে পারেন। সর্বক্ষণ খাওয়া দাওয়া করার দরকার নেই। তাই বর্তমান অনুভবের ঊর্ধ্বের মাত্রাকে জানার সম্ভাবনা, অস্তিত্বের অতীন্দ্রিয় প্রকৃতিতে ডুব দেওয়ার সম্ভাবনা খুব গভীরভাবে প্রথিত আছে আমাদেরই পঞ্চ উপাদানের গঠনের মধ্যে। এতে একটা রূপান্তর আনা আপনার জন্যে চমৎকার কিছু করতে পারে। কিন্তু একজনকে এটাও বুঝতে হবে যে চমৎকার জিনিস আপনার জীবনকে ওলটপালটও করে দিতে পারে। চমৎকার জিনিসের প্রকৃতিটাই এমন।